রবিবার মানেই হচ্ছে একটু ভালো কিছু খাওয়া দাওয়ার চেষ্টা। আজকে হচ্ছে মাটন করছি আজকে। সব কিছু এখানে রেডি করা, এখানে মশলাও রেডি হয়ে গেছে, সব কিছু রেখে দিয়েছি। তো মাংসটা আজকে তৈরি করব কুকারে, প্রেশার কুকারে মাংসটা তৈরি করবো। প্রেশার কুকারে মাংসটা করলে খেতে একটু টেস্ট আছে, খুব ভালো টেস্ট হয়। তাই আজকে, আরে রবিবার কোথায় থাকিস ভাই, সারা সপ্তাহ কোথায় যেন রবিবারটা লুকিয়ে থাকে। প্রেশার কুকার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, মোটামুটি তেল চলে গেল। এবার মাংসটাকে মশলা দিয়ে একটু তৈরি করবো, এদিকে তেলটা গরম হতে থাকবে। তো কী কী মশলা দিচ্ছি, মশলা হচ্ছে প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, চলে গেল স্বাদ মতো লবণ। এবার চলে গেল হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো। এবার চলে আসলো ধনে গুঁড়ো, সেটাও মোটামুটি একটা আন্দাজ বুঝে দিয়ে দিলাম। তারপরে এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, মোটামুটি জিরের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এইবার দিয়ে দেবো এতে আদা রসুন পেস্ট। এবার দিয়ে দিলাম রসুন পেস্ট দিয়ে দিলাম। এসে গোটা রসুন, এটা হচ্ছে গোটা রসুন। মাংসতে যদি গোটা রসুন না দেওয়া হয় টেস্টি লাগে না। এবার দিয়ে দিলাম আদাটা দিয়ে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, হালকা করে পেঁয়াজ দিলাম। এবার ওদিকে তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ। এবার হালকা করে এখানে নিয়ে নিলাম ফোড়নে আছে গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম, ঘুরছে। এবার হালকা করে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা হতে থাকবে, এদিকে মাংসটা মাখা হয়ে যাবে। তেলটা ভালো গরম হয়েছে, মোটামুটি খুব সুন্দরভাবে তেলটা ভাজা হোক। এই দিকটায় আমি তৈরি করে নিই মাটনটা, হালকা একটু তেল ছিটিয়ে, তাহলে মাখতে সুবিধা হবে। আর এদিকে এই হচ্ছে একটা মশলা যেটা খুব টেস্ট করে, যে কোনো চিকেন হোক বা মাটন। এই হচ্ছে সেই একটা মশলা দিয়ে দিচ্ছি, খুব দারুণ দেখতে পাচ্ছ, সাদা। এটা কি বলো তো, এটা কি হতে পারে? এবার মাংসটাকে একটু ভালো করে মেখে নিই। ও চর্বি, নরম তুলতুলে চর্বি, এই হচ্ছে একটা পিস, খুব দারুণ। এগুলো খেতে আছে খুব জমজমা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, হয়ে গেছে ওদিক থেকে, পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে মোটামুটি। এবার মাটনটা তুলে দিচ্ছি, মাটনটা তুলে তারপর হালকা করে জল দিয়ে এবার এটাকে কষাতে থাকবো। কারণ মাংস হচ্ছে টেস্ট হচ্ছে কষা মাংস। আলু দিয়ে দিলাম, নর্মালি আলু ভাজতে হয় না, নর্মালি আলু দিয়ে দিয়েছি। আর কাঁচা রসুন দিয়ে দিয়েছি, আর টমেটো পরে দেবো। এখন মাংসটাকে নাড়তে থাকি। এবার দেখো মাংস কষানো হয়ে গেছে, এবার কত সুন্দর মাংসটা কষে গেছে, একটা দারুণ স্মেল এসছে না। এবার হালকা করে একটু ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি, কি আর করবো, ঠান্ডা জল দিয়ে দিলাম হালকা করে, বেশি করবো না। এইবার ভালো করে জলটাকে একটু মিশিয়ে একটা সিটি দিতে হবে, কারণ মাংসটাকে নরম করতে হবে। একটা সিটি দিতে হবে মাংসটাকে নরম করার জন্য, মিলিয়ে নিলাম। এবার আমাদের যে টমেটোগুলো ছিল, টমেটো দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এবার লাগিয়ে এবার দিয়ে দেবো একটা সিটি। হয়ে গেল আমাদের মাটন রেডি। এবার খুলে নিলাম। ওয়াও, খুব সুন্দর, দেখো কি দারুণ হচ্ছে। ওয়াও, আলুগুলো খুব একদম গোটা গোটা আলু। এই দেখো সেই মাছ, খাসির সেই টুকরোটা। বাহ, খুব সুন্দর, খেতে খুব দারুণ হবে। দেখা যাক এবার আজকের মাটনের খাওয়া কি হয়। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।